কদরের রাত কোনটা, এটা নিয়ে আমাদের মাঝে অনেক কনফিউশন থাকে। আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করে 27-এর রাতটাই বোধহয় কদরের রাত, কিন্তু হাদিসের মধ্যে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজো। শেষ দশক মানে যে কোনো একটি রাতেই কিন্তু হতে পারে। আবার আরেকটা হাদিস আসছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেজর রাতগুলো আছে না, শেষ দশকের বেজর যে রাত, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে বেশি বেশি করে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর কোনটা, এটার কিন্তু কিছু আলামতও আছে। ওই আলামত দেখেও আমরা বুঝতে পারি যে এটা লাইলাতুল কদর হতে পারে। মনে রাখবেন প্রিয় ভাইরা, শুধুমাত্র 27-এর রাতটায় যে লাইলাতুল কদর হবে একেবারে স্পেসিফিক এভাবে ধরাটাও ঠিক না, কারণ যে কোনো বেজর রাতেও লাইলাতুল কদর হতে পারে। যেহেতু আমাদের দেশে সবথেকে বেশি প্রসিদ্ধ 27-এর রাত, এই রাতে তো আমরা আমল করবই, বাকি বেজর রাতগুলোতেও সর্বোচ্চ পর্যায়ে বেশি বেশি আমল করার দরকার, কারণ যে কোনো বেজর রাতেই লাইলাতুল কদর হতে পারে। লাইলাতুল কদর হওয়ার জন্য কিছু আলামত আছে, যেমন ওই রাতটা একটু জ্যোৎস্নার রাতের মতো হবে, মানে খুব বেশি গভীর অন্ধকার হবে না। আরেকটা আলামত আছে যে ওই রাতে হালকা মৃদুমন্দ বাতাস হবে, হালকা ঠান্ডা ঠান্ডা থাকবে। ওই রাতের আবহাওয়াটা এমন হবে যে প্রচণ্ড গরমও হবে না, আবার খুব ঠান্ডাও থাকবে না, নাতিশীতোষ্ণ একটা কোমল পরিবেশ থাকবে। এই ধরনের বিষয়গুলো থাকলে ওই রাতটা লাইলাতুল কদর হওয়া যাবে। আরেকটা আছে যে ওই রাতে অন্যান্য রাতের তুলনায় ইবাদত করে বেশি মজা পাওয়া যাবে। তো এই আলামতগুলো যে রাতে পাওয়া যাবে ওইটাকেই লাইলাতুল কদর ধরা হবে। মনে রাখবেন, যদি একটা লাইলাতুল কদর আমরা জীবনে পেয়ে যাই এবং সেইটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করে আমরা ইবাদত করতে পারি, এক লাইলাতুল কদর আমাদের জন্য জান্নাতের কারণ হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, লাইলাতুল কদরটাকে গুরুত্ব দেই। এই রাতের নামই তো কদর বলা হয়েছে, জন্য বেশি বেশি কদর করা, বেশি বেশি গুরুত্ব দেওয়া। এবং এই রাতটা হচ্ছে ভাগ্য রজনী, এই রাতেই কিন্তু ভালো মন্দর অনেক কিছু আমাদের অনেক কিছু লেখা হবে। এই জন্য আল্লাহর কাছে ভালো কিছু চাই, বেশি বেশি দোয়া করি, বেশি বেশি নফল নামাজ পড়ি, বেশি বেশি আল্লাহর নামে জিকিরগুলা করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই রাতটাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।